মামু কিছু জাননি ফুয়ার খবরে লইয়নি। কথা বলেন ঠিক কিনা? মামু কিছু জাননি মাইয়ার খবরে লইয়নি। তোর মাইয়া টিকটক গরের হইতে পারনি। মামু কিছু জাননি ফুয়ার খবরে লইয়নি। কথা বলেন ঠিক কিনা? এদিন যাই দেখলাম মামু বিয়ানে ফজরত ঠেঙ্গো ঠেঙ্গি বিড়ি টানে সার দোয়ানত। আসে না নাই? আরো জোরাবন আসে না নাই? এদিন যাই দেখলাম মামু বিয়ানে ফজরত ঠেঙ্গো ঠেঙ্গি বিড়ি টানে সার দোয়ানত। ওরে ইতে নাকি রাইত বিয়লে, ইতে নাকি রাইত বিয়লে গরে মাস্তানি। মামু কিছু জাননি ফুয়ার খবরে লইয়নি। কথা বলেন ঠিক কিনা? মামু কিছু জাননি মাইয়ার খবরে লইয়নি। তোমার মাইয়া টিকটক গরের হইতে পারনি। মামু কিছু জাননি মাইয়ার খবরে লইয়নি। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের খোঁজখবর নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ছেলে মেয়েরা যা করে এই সব কিছুর হিসাব কিন্তু মা বাবাকে দিতে হবে ময়দানে হাসরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জিনিসগুলো লেখার জন্য, ভালো কাজগুলি লেখার জন্য, মন্দ কাজগুলি লেখার জন্য দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলেন না কয়জন? দুইজন ফেরেশতা যা করেন সবকিছু তারা লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে কি করে সেটাও লিখতেছে, ছেলে মেয়েদেরকে শাসন করেছেন কিনা সেটাও লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, ওগো আমার উম্মতেরা শোনো, মানুষ যখন ইন্তেকাল করে কবরের ভেতরে যখন কবরস্থ করা হয়, এমন সময়ের মধ্যে দুনিয়ার জমিনে যত কিছু আছে সব কিছু কবরের পার পর্যন্ত যায়, সেখান থেকে আস্তে আস্তে করে চলে আসে। এমন তিনটা জিনিস আছে যেই তিনটা জিনিস আপনার সঙ্গে কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আরো জোরে বলেন না কয়টা জিনিস? তন্মধ্যে যেটা এক নম্বর যেই জিনিস সেটা হলো দুনিয়ার জমিনে আপনি নেক সন্তান, ভালো সন্তান, আপনার একজন আলেম, একজন কোরআন পড়নেওয়ালা, একজন আশিক রাসূল সন্তান যদি দুনিয়ার জমিনে যদি আপনি রেখে যান, ওই সন্তান আপনার জন্য দুনিয়ার জমিনে কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। ওই সওয়াবগুলি একজন ফেরেশতা কবরের মধ্যে নিয়ে পৌঁছে দেবে। আর ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া সাহিবুল কবর হাযা হাদিয়াতুল্লাহ। ওগো কবরের বাসিন্দা, এইগুলা হলো আপনার হাদিয়া, আপনার হাদিয়া আপনি গ্রহণ করেন। কবরের বাসিন্দা পাওয়ার পরে বলবে না, ওগো ফেরেশতা এগুলা কার? বলে দুনিয়ার জমিনে নেককার সন্তান রেখে এসেছো, ওই নেককার সন্তান তোমার জন্য হাদিয়া পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার সন্তানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভালো সন্তানের দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে ভালো সন্তান রেখে গেলে কবরে আপনি আরামে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানেরা কলেজে যায় নাকি পার্কে যায়, মেয়েরা কলেজে যায়, মাদ্রাসায় যায় নাকি কক্সবাজার সমুদ্র সৈকতে যায় নাকি পতেঙ্গা সমুদ্র সৈকতে যায়, আমার মেয়ে এবং ছেলে কোরআন পড়ে নাকি টিকটক করে, আমার ছেলে মেয়েরা রাত্রিবেলায় ঘুমায় নাকি নর্তকী ছবি দেখে, এই সমস্ত কিছুর খোঁজ খবর মা বাবার নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরাবন আছে না নাই? দুনিয়ার জমিনে আপনি যেইভাবে সন্তানদেরকে গড়বেন সন্তান সেইভাবে গড়ে উঠবে। সন্তান যদি ভালো হয় কবরে আপনি ভালো থাকবেন,
সন্তান যদি ভালো হয় আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, আমল যদি ভালো হয়, নবীর মহব্বত যদি আপনার থাকে, আপনি নেককার হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা?